আমাদের অর্গানাইজার কেউ না, আমি প্রেজেন্টার ঢাকা থেকে এসেছি প্রেজেন্ট করছি, বাট অডিয়েন্সের যে অবস্থা, লজিস্টিকের যে অবস্থা, অর্গানাইজারের যে অবস্থা, জানি না কি হচ্ছে, লিটারেলি কি হচ্ছে। সো তারপরেও নাসিম ভাই কষ্ট করে এসেছিলেন, সাবিক ভাই এসেছিলেন, মানুষ স্যার সবাই ঢাকা থেকে এসেছেন। জাস্ট ওনাদের অনুরোধে ওনারা এক্সট্রিমলি যেভাবে আমাদের প্রতি রিকোয়েস্ট করেছেন, তাদের রিকোয়েস্টে আমরা আসতে বাধ্য হয়েছি। সো আমি আর দেরি করছি না, নাসিম ভাই অনেকক্ষণ ধরে আপনারা দেখছেন, নাসিম ভাই একটু গেস্ট, উনি জাস্ট আসার কথা ফ্লোর দিয়ে স্পিডে চলে যাওয়ার কথা, সেখানে নাসিম ভাই নিজে গিয়ে পার্টনার লজিস্টিক যারা আছে তাদের সাথে কাজ করেছেন, প্রজেক্টরে কাজ করেছেন, লাইভে কাজ করেছেন, তারপরেও নাসিম ভাই এখন যাওয়া যাচ্ছে। সো আমি আর লেট করেছি না, নাসিম ভাই প্লিজ, আপনারা সবাই জানেন আমাদের সবার প্রিয় ভাই ফ্রিল্যান্সার নাসিম ভাই, আপনি এখন আপনাদের কাছে প্লিজ। থ্যাঙ্কস আ লট। শান্তির জন্য সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। And all credits will be paid to Almighty Allah because He has kept you and me still alive to join this program. So we can loudly say Alhamdulillah. জোরে বাইরে এখনো মুসলিমা আলহামদুলিল্লাহ। কার জন্য আজ পর্যন্ত বেঁচে আছি? কার জন্য? ঘুরে দিন আছি তার জন্য, এবং আজকে প্রোগ্রামে জয়েন করতে পেরেছি। রাইট রাইট। আচ্ছা, আমরা শুরুতে একটা কাজ করবো, পাশে যারা আছেন তাদের সাথে একটু হাত মিলান, হাই হ্যালো করেন, বলেন হ্যালো ফ্রেন্ডস। Can I have your attention back please? Okay, thank you. আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি হচ্ছে কি, পরিচয়টা দিতে অনেক বড় টাইম লেগে যায়, মানে বেশ কয়েকটা লাইন লাগে। আমি মানুষটা ঠিক না, লম্বা, আমার এই জন্য কি হয়, আমার ওই পরিচয় দিতে অনেকগুলো লাইন লাগে। মানে আমি নাসিম, সাথে কোনো সিও এগিয়ে না, অনেকগুলো লাগে। আমার পরিচয় হচ্ছে, আমি রংপুর বিভাগের দিনাজপুর জেলার বিরোধ থানার রবিপুর গ্রামের একজন ধুলোবালি মাখা আর কিছু না। আর আমার নামের পাশে আমার নাম শুধুমাত্র মাহমুদ নাসিম। There is no founder, chairman, but still I'm a happy man. অনেক হ্যাপি। ফাউন্ডার নাই, চেয়ারম্যান নাই, সিও নাই, তারপর অনেক হ্যাপি আছে ইন লাইফ। ওকে, এই ছিল আমার পরিচয়। আমি 2011-12 এর মিডল থেকে শুরু করে এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং করি। ফ্রিল্যান্সিং শব্দ কারা কারা শুনছেন? যে সাকসেস মিন্স স্টুডিও লিখেছে, ন্যাশনালে পড়ে পাবলিক ভার্সিটিতে স্পেস দেওয়া। আই ডোন্ট থিংক সো। এটা সে লিখেছে, আমি লাভ ব্রেক দিয়ে দিয়েছি। তো অ্যাকচুয়ালি এইসব সাকসেস না। তো আমাকে টাইম দেওয়া হচ্ছে 35 minutes, but I speech cannot long for 30 minutes. So it's going to be an interactive session and I need your full participation. Can I have that? Yes. Thank you. আচ্ছা, আমি শুরুতে একটা গল্প বলবো, ঠিক আছে? একটা গল্প বলবো। আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি ঠিক তখন আমি আমার বাবাকে হারিয়েছিলাম। ওকে, আমার স্কুল গেট ছিল 2016-এ, হ্যাঁ 16-এ মেবি 6 ডিসেম্বর বাবাকে হারিয়েছি। তো সেই সময়টাতে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট, সেটি দিয়ে কিন্তু আমি একটা ভালো জব পাবো না, রাইট? আমার উপরে কিন্তু আর কোনো সাপোর্ট নেই, নো লিটল ব্রাদার, নো সিস্টার্স। আছে আমরা 8 ভাই বোন, বাট সবাই সেটেলড। এখন তাহলে ফ্যামিলি কার? আমার না আপনাদের? আমার, রাইট? আপনারা ভাবুন, ইন্টারমিডিয়েট একটা পড়া ছেলে, একটা ফ্যামিলি, মাথার উপরে মা আছে, ছোট ভাই আছে, তার কি করা দরকার? সার্টিফিকেট নিয়ে সোজা গভর্নমেন্ট জব দিতে হবে। সরকারি চাকরি তো দিবে না, বাপের তো লাখ লাখ টাকা নেই, আছে? ওকে, সো ওইটা সাপোর্ট ফ্রিল্যান্সিং ছিল। তো এই টপিকটা তাহলে একটু পরে আসবো। তো এইটা এখন তো প্রায় 3 বছরের মতো হয়ে গেছে বাবা যাওয়ার পর থেকে, রাইট? এখন তো 17, 18, 19 চলছে। এখন বাসায় মা হচ্ছে একা, চিন্তা করছেন? এখন বাসায় মা একা, আমি বলে যে আমি তো বাসায় একা একা থাকি, আমি বাইরে থাকি, তো বিয়ে দেওয়া দরকার এটা। আমাকে বলে আর কি যে আমি তো একা, তো একটা বিয়ে শাদী করতে ভালো লাগে আর কি। তো ঠিক আছে, ভেবে দেখো। তো আমাদের কিন্তু কালচারে কি লাভ ম্যারেজ ইজ এ ক্রাইম, বিগেস্ট ক্রাইম, রাইট? অ্যারেঞ্জ ম্যারেজের জন্য আমার স্ত্রী পাঠানো হয়েছে বিয়ে করার জন্য। শুনেন, স্ত্রী পাঠানো হয়েছে, ছবি পাঠাইছে, সিডিও পাঠাইছে, ছেলে দেখতে আমরা গেছি দেখতে। এবার যখন বসছি, দেন যখন ফটো দেখছে, ও বিউটিফুল গাই, সুন্দর। আর সিভি দেখছে 9 ডিগ্রি, কি
কিছু নাই না বিয়ে হবে না। এটা হয় কিনা আমাদের ডিগ্রি নাই বিয়ে হবে না, চাকরিও হবে না, ছেলে গ্রাজুয়েট না কিছু না, হয় কিনা আমাদের কালচারে? হয়। একটা ছোট হিসাব দেয় আপনাদেরকে লাইফের। আমরা স্টাডি শুরু করি, মেট্রিক পাস করি মানে কয় বছরে করি আমরা? 16তে করি। 18 কি করি? ইন্টারমিডিয়েট শেষ করি। তারপরে অনার্স মাস্টার্স করতে কতদিন লাগে? কত বছর যায় আপ টু? একটু রেসপন্স। 27 অডিয়েন্স রেসপন্স করতে হবে। 27 রাইট? এবার আপনি বিসিএস যখন দিবেন কত লাগে? যদি বিসিএস করতে যান, আমি ধরে নিলাম 28 বছর, 30 বছর, লাইফে বাঁচবেন কততে? গিভ এন অ্যানসার। 60 65 গড ইট। ইউ হ্যাভ স্পেন্ট 50% অফ মাই লাইফ ইন স্টাডি। আগে বাকি 30 ইয়ার্স আপনি কি করবেন? মানলাম আপনি চাকরি পাইলেন, জব করলেন, সকাল 8টা রাত 8টা, সকাল 8টা রাত 8টা, তারপর ফ্যামিলিকে সময় দিবেন। উইকলি একটা দিন, উইকলি ফ্রাইডে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন, আবার শনিবার রবিবার সেম জিনিসটা। এভাবে করতে করতে আপনি খুব কঠোর পরিশ্রম করে 45 ইয়ার্স অর 48 ইয়ার্স অর 50 ইয়ার্স দিয়ে আপনি একটা প্রাইভেট কার কিনে ফেলছেন। এবার আপনার কি শোক হচ্ছে না? আরেকজনের কোটি কোটি টাকা আছে, ওর ছেলে মনে করেন যে ভুল ভুল করে BMW ঘুরে বেড়াচ্ছে, আপনার শোক হলো না? না, আপনি তো 50 ইয়ার্স এর কাছে গিয়ে গাড়ি কিনছেন, এই সময় তো আপনি তো কালচারের সাথে ম্যাচিং করে মজা করে ঘুরে বেড়াতে পারবেন না। সমাজ বলবে এগুলা কি পাগলামি মাথায় মিটিং ব্যবস্থা নেই, বলবে কিনা? আপনি ইনকাম করতেছেন, আপনার ছেলে মজা করতেছে। এইভাবে কি আমরা লাইফ চিন্তা করতে পারি? এটা কি সেই যুগ? আমরা কি চাই? আমরা চাই 25 ইয়ার্স এর মধ্যে, 30 ইয়ার্স এর মধ্যে বাড়ি গাড়ি সব হয়ে যাবে, এনজয় করব, দ্যাটস ইট। না, এটা করার জন্য আমি বলি, এই সুকুন ভাই আছে, সুকুন ভাই আসছে, যেখানে স্পিকার আছে সবাই, শামিম ভাই আছে, যারা অ্যাকচুয়ালি এই কয়েক বছর ধরে স্পিচ দিয়ে যাচ্ছে, তাদের কথাগুলো যদি আমরা একটু শুনি, 1% মাথায় দিয়ে কাজ করি, আমাদের সেটাই হবে। 30 ইয়ার্স এর মধ্যে আমরা সবকিছু করতে পারবো। কিন্তু আমরা যখন ওয়াজ মাহফিল শুনতে যাই না, ওইদিকে মনে হয় ফজর নামাজ থেকে নামাজ পড়বো আর ছাড়বো না, কিন্তু ফজর থেকে ঘুম থেকে উঠা হয়, তারপর দিয়ে শেষ। ঠিক সেম মোটিভেশনাল স্পিচ শুনি, ঠিক আছে আজকে থেকে পাঠিয়ে দেবো, কিন্তু দেখেন বাসায় যাবেন, ফেসবুক ডাউন করবেন, ঘোষাঘুষি করবেন, লাইক দিবেন, শেষ, 2 দিন যাবে আমাদের সব কি লাভ হলো? হয় কি হয় না বলেন? বাস্তব তুলে ধরতেছি। ওকে, আচ্ছা, তো যেহেতু আজকের স্টুডেন্টস একটা জিনিস লক্ষ্য করেন, আমি দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমার ইউটিউব চ্যানেল আছে, ওখানে প্রায় 3 লাখের মতো সাবস্ক্রাইবার আছে, একটু মার্কেটিং করে নি, ফ্রিল্যান্সার নাসির সার্চ করলে পেয়ে যাবেন, যেখানে আমি শেখাই ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, কিভাবে অনলাইনে ক্যারিয়ার গড়া যায়, এই জিনিসটা আমি সেখানে শেখাই। 2 দিন আগে আমার একটা গেস্ট আসছিল জার্মান থেকে, ওকে 7 দিন ঘোরালাম ঢাকাতে। তো সে আমাকে জাস্ট এই কথাটাই বলছিল যে বাংলাদেশের স্টুডেন্টসরা ইংলিশে একটু দুর্বল আছে, এই কারণে এগিয়ে যেতে পারতেছে না, এই একটু আমাকে তুলে ধরেছে। ঠিক আছে, তো এখন আমি যেটা বলছি, দেখেন আমাদের মৌলিক চাহিদা কয়টা? কথা বলেন। 5টা। কি কি সেটা? সিরিয়ালি বলতে হবে, উল্টা পাল্টা করে বললে হবে না, সিরিয়ালি। অন্য বস্ত্র বাসন, শিক্ষা, চিকিৎসা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 5টা। ওকে ফাইন। এবার একটা জিনিস করি এখানে, ধরেন আপনার খাদ্য, বস্ত্র, হ্যাঁ, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবগুলো ম্যানেজ করে দেওয়া হলো, মাঝখানে শিক্ষাটা হচ্ছে আপনার নিজের দায়িত্বে। এই শিক্ষা বাদ দিয়ে আপনি আদার্স জিনিসগুলোকে নিজে ম্যানেজ করেন? ইয়েস অর নো? কয়জন আছেন যেগুলো ম্যানেজ করেন নিজে? হাত তুলেন। শিক্ষাটা বাদ দিয়ে আদার্স যে জিনিসগুলো, মৌলিক চাহিদাগুলো 4টা আছে, এই 4টা কতজন আছেন এখানে হাত তুলেন যারা নিজে থেকে ম্যানেজ করেন? 2 3 4 আই নো ইউ অনলি, এই কয়েকজন, বাকিগুলো সাপোর্ট কারা দেয়? বড় ভাই কত বড় বাবা, আই মিন বাবা নাকি তারা দেয়? ওকে ফাইন। আমি একটা জিনিস ফিল করে আপনাদেরকে, সবাই চোখগুলো বন্ধ করে, আমি যা করছি করেন, একটা জিনিস ফিল করাবো, সবাই চোখগুলো বন্ধ করে, একদম চিঠি করবে না, এই যে আমি দেখতে পাচ্ছি খোলা আছে, প্লিজ
কয়েক সেকেন্ডের চোখগুলো বন্ধ করেন। এবার ভাবুন, একদম ডিপলি ভাববেন, আপনাকে যিনি সাপোর্ট দিচ্ছেন, বাবা, ভাই, সাপোজ খোদা না করে তিনি মারা গেছেন, দূরে আছেন, আপনি কান্না করছেন। এবার আগামীকাল সকাল হবে, সকালে বেরোতে নাস্তা লাগবে, আপনার পকেটে কয় টাকা আছে? যে টাকাটা দিয়ে গেছে সারাদিন খরচ করবেন, 2 দিন গেল, 3 দিন গেল, দুপুর হবে, ম্যানেজ করবেন করে দিতে কে দিবে? আপনি এখন গ্রাজুয়েশন শেষ করেননি, আপনার সার্টিফিকেট নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে, চাকরি হচ্ছে না, গার্মেন্টসে যাচ্ছেন, তার নিজের লাইফ শেষ, সকাল 8টা রাত 8টা, সকাল 8টা রাত 8টা, চোখগুলো খুলে কি পেলেন? যিনি আজকে আপনাকে সাপোর্ট দিচ্ছেন তাকে বাদ দিয়ে চিন্তা করেন আপনি কিছুই না, ইউ আর নাথিং। ইয়েস অর নো? প্লিজ স্টপ ট্রাইং। আমি জাস্ট ট্রাই করছি ফিলটা নিয়ে আসার জন্য। দ্যাটস হাউ আই ফেল্ট ইন মাই লাইফ। কান্না বন্ধ করেন, ভালো লাগবে, আমি জানি। একটু ডিপলি চিন্তা করেন, আজকে যিনি সাপোর্টটা দিচ্ছেন তিনি যদি না থাকে, আজকে আপনি ইন্টারমিডিয়েট পড়ছেন অথবা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছেন, এই টাইমটাতে যদি তিনি ইনকেস চলে যায়, কি করবেন আপনি? নাথিং টু ডু। এই জন্য আমি অলওয়েজ যেটা করি, তাদেরকে সবসময় ওয়েলকাম জানাই যারা এসএসসি শেষ করার পর থেকে নিজের ক্যারিয়ারের জন্য ফোকাস করছে, আর যারা ইন্টারমিডিয়েট পাস করছে এখনো স্বাবলম্বী না, তাদের জন্য আমার খুব আফসোস হয়। ওয়াই? বিকজ দে হ্যাভ অপরচুনিটিস। তাদের অনেকগুলো অপরচুনিটি আছে কিন্তু তারা ইউজ করতে জানে না। এখানে হাত তুলেন, কতজন কম্পিউটার আছে বাসায়? হাত তুলেন। বি অনেস্ট হিয়ার। অনেক জনের আছে। অলরাইট। ফেসবুক কতদিন ধরে ইউজ করেন? 11। কত? 3 বছর ধরে কারা ইউজ করেন? হাত তুলেন। 2 বছর ধরে। গ্রেট। সবাই ইউজ করছেন, নেট ইউজ করছেন, সবকিছু ইউটিউব ইউজ করছেন। কিন্তু আপনি কি জানেন যে এই ইন্টারনেট থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় একজন স্টুডেন্ট হিসেবে? কতজন জানেন এটা? হ্যাঁ, কতজন ট্রাই করছেন? ট্রাই করছেন, জানেন, চেষ্টা করছেন, বাট প্রবলেম ইজ অনলি ওয়ান, সেটা হচ্ছে স্টেপটা জানি না আমি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কোথায়। এটার কারণে হয় কি, আমরা সবাই কিন্তু আমরা ঘাটাঘাটি করি ইউটিউবে কিভাবে করা যায়, কিভাবে করা যায়, ঠিক আছে, বাট স্টেপগুলো আমরা জানি না। 1 নম্বরে যাব, এবারে আমি আরেকটা ভিডিও পাইছি 10 নম্বর, ওটা দেখতেছি মাথায় ঢুকতেছে না। এটাই হয় কিন্তু আপনাদের সাথে, আমি জানি, এছাড়া অন্য কোনো কিছু না। তো একটা স্টুডেন্ট, আমি যখন এই ফ্রিল্যান্সিংটা স্টার্ট করি তখন আমি ক্লাস 9 এ থাকি। তপস্যা করতে করতে হয়ে যায় আমার ক্লাস 10 যখন শেষ করি ঠিক তখন, সেই থেকে আজকে আমি এই স্পিচের শেষে আপনাদেরকে আমি স্টেপগুলো বলে দেবো। সবাই কি নোটপ্যাড নিয়ে আসছে? নোটবুক বা মোবাইলে তো নোটপ্যাড থাকে, স্টেপগুলো দিয়ে দেব। যদি আজকে নিয়ে যেতে পারেন, আজকে আমি মোটিভেট করতে আসিনি, আমি আজকে ক্যারিয়ার পাথ হাতে দিতে আসছি, রাস্তা। এটা যদি নিয়ে যেতে পারেন ঠিক মতো, আর যদি প্র্যাকটিস সেই করে করেন, ঠিক লাইফটা আপনার করে যাবে। এই যে আমি গত সপ্তাহে ঢাকায় আসছিলাম, আবার ফ্লাই করে ক্লাস করে গেছি, আমার বাসাতে ক্লাস করে। আবার কি করছি, গতকালকে ফ্লাই করে আবার রাস্তায় গেছি, ফ্লাইট মিস করছি, আবার একটা ফ্লাইট মিস, আবার আসছি ঢাকায়, এবার ঢাকা থেকে আবার ফ্লাইট মিস দেখে আসছে। এটা হলো কই থেকে আসলে? আমি তো গ্রাজুয়েশন শেষ করি নাই ভাই, আমি তো জবও করতেছি না, আমি তো ঘুরে বেড়াচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড, কান্ট্রি ভিজিট করে আলাদা। এখান থেকেও শেখার কিছু আছে। আপনি চিন্তা করেন যে আপনি এই বয়সে আছেন, আপনার ওই বয়সে আরেকজন একটা ব্যাংকের ম্যানেজারে বসে আছে, হাজারের বছর, হয় কি না? কেন হয়? বিকজ তারা ডিপলি চিন্তা করে, খুবই ডিপলি। এই ওয়ার্ল্ড চলছে ডিজিটাল ওয়ার্ল্ড না, আজকে এই ওয়ার্ল্ডটা ডিজিট, বাইনারি ডিজিট দিয়ে সবকিছু চলছে, কিন্তু 0 1 0 1 0 1 চলতে আছে না? এগুলো কনভার্ট হয়ে কিন্তু আমাদের বাংলা অক্ষর হচ্ছে, ভর্তি চলছে, সবকিছু তো আছে, সবকিছু ডিজিট আছে, বাইনারি ডিজিট, নেগেটিভ এন্ড পজিটিভ, নেগেটিভ এন্ড পজিটিভ, নেগেটিভ এন্ড পজিটিভ। কিন্তু আমরা যখনই চোখের সামনে কোনো কিছু দেখি, ফেসবুক পোস্ট হোক, ভিডিও হোক, সঙ্গে আমরা করে কি, যা দেখিস গুড করে মাথায় যেটা আসে ওটাই কমেন্ট করে বসে রাখি। এটা করা যাবে না। দুইটা জিনিস আর একটা জিনিস বের করবেন, নেগেটিভ পজিটিভ কোনটাতে বেশি, এটা বের করে দেন। একটা কথা বলার চেষ্টা করব, সাকসেসফুল মানে যারা সাকসেস, এরা এভাবে চিন্তা করে। কখনো দেখেছেন সারাগামাতে নগরে যে অনুষ্ঠান হয়, অনেকে দেখে, তাই না? অনেক সময় সে গান করতে করতে কিন্তু মিস্টেক করে ফেলে, এবং দেন জাজেসরা কি করে, তাই কখনো বলে মেরে কি আজেবাজে গালি দেয় না,
For Nobel, you are so perfect. You are inspirational. But এই সাইডটা মনে ঠিক করতে হবে। কি করে আগে ইন্সপায়ার করতে হয় মানুষকে, কারণ নেগেটিভিটি যদি বাইর করতে চান, দেন তাকে বলতে হবে এই সাইডটা ঠিক করো। একটা ছোট্ট স্টোরি বলতেছি। আমার একটা ফ্রেন্ড ছিল, নাম বলবো না, ভিডিওটা সেও দেখে নেবে। ও অ্যাকচুয়ালি গাঁজা খেত অনেক, সত্য কথা। আমি যে তার সাথে ঘুরতাম, ঠিক আমার ফ্যামিলি মেম্বার আমাকে খুব রাগারাগি করতো, তো তুই সব যাস না, তুই গাঁজা করে যাবি, তুই নষ্ট হয়ে যাবি, মানুষ খারাপ করবে, এক্স্যাক্টলি আমাকে মানে সোসাইটি খারাপ বলছে। আমি বলছি কি না, there is something smooth inside him, let me experience it. আমি তার সাথে মিট করছি, ঘুরছি, আমি ওকে দেখছি খা, 2-3 দিন আমার সামনে বসে খাইছে, ওর ভিডিও গেছে। এবার যে বলছি প্লিজ দোস্ত, প্লিজ আকাশ, প্লিজ, ভালোবেসে ছেড়ে দিয়েছে। এখন সে ফ্রিল্যান্সিং করে, টু বি অনেস্ট, এখন সে ফ্রিল্যান্সিং করে। তো কাউকে, খারাপ মানুষকে ভালো যদি করতে চান, ওখানে তাকে গিয়ে মারধর করলে হবে না, ভালোবেসে ভালো করতে হবে, ভালোবাসা চলে। ঠিক আছে? এনিওয়ে, তো আজকের মেইন টপিকে আমি আসি। শেষে আমি যে নোটগুলো করে দেবো সেই নোট অনুযায়ী যেতে হবে। তো এখানে কি একটা জিনিস বুঝতে পারছেন, কতজন আছেন যে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারেন? ইন্টারমিডিয়েট শেষ করছেন যারা আছেন, ইন্টারমিডিয়েট নিচে থেকে কেউ আছে? সবাই ইন্টারমিডিয়েটের উপরে, বাইরে থেকে তো আসেন। কতজন আছেন যে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন? আপনারা যদি গ্রুপ সম্পর্কে আজকে স্পিচ দিতে বলেন, হোয়াট উইল ইউ সে? একটু হাত তুলেন। এর মধ্যে কোনো কিছু নেই, আমরা আমরাই একজন, দুইজন আর তিনজন, বাকিগুলো নো। আমি একটা কোশ্চেন করব, অনেস্টলি উত্তর দেবেন। কেন আপনারা পারেন না? জোরে একটু অ্যানসার দেন। একটা জিনিস লক্ষ্য করেন, স্টাডি করছেন ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট 12 ক্লাস, 6 বছর একটা গ্রামার পড়ছেন, সেম গ্রামারটা, রাইট? একটা গ্রামার 6 বছর পড়ছেন, তারপরেও কিন্তু এখন নিজের পরিচয়টা দিতে পারেন না। আজকে যদি একটা জব কোম্পানি, মানে কোম্পানি বলে যে আমি আজকে চাকরি দিচ্ছি, আপনারা আসেন, সোজা সার্কুলারে যে সিভি নিয়ে দৌড় দিবে, ওখান থেকে 100% এর মধ্যে 1% তো বাইরে হবে কিনা যে নিজের সিভিটা ট্রান্সলেট করে বাংলায় বলতে পারবে, খুব কম। ওই সিভিতে একটা প্রোফাইল ওভারভিউ লেখা যায়, ওই ওভারভিউটা সবার সিভিতে দেখবেন ম্যাচিং হয়েছে। আমি কয়েক মানে দেখছিলাম সিভি চেক করছিলাম, সবাই কপি করে আনছে, ওয়ার্কিং উইথ এন অর্গানাইজেশন সামথিং লাইক ওই কিছু লেখা থাকে, ওইটা কপি করছে। তখন আমি একদিন জিজ্ঞেস করছিলাম, আচ্ছা এক কাজ করেন, আপনি সিভিটা আমাকে বাংলায় বলেন, বলতে পারছি। কেন? তুমি তোমার সিভি নিজে লেখো নাই কেন? এই জিনিসটা যদি আজকে কোনো কোম্পানি বলে যে আমি চাকরি দিচ্ছি, হ্যাঁ, লোকে লোকারণ্য হয়ে যাবে। এবার যদি বলে চাকরি দিচ্ছি, জিপিএ 5 যারা আছেন তারা সাইড হয়ে যাবে, দেখেন যে 100 এর মধ্যে 60 হারাই যাবে। এবার যদি বলে জিপিএ 5 উইথ গুড কম্পিউটার স্কিল, দেখবেন আরো 20 হারাই গেছে, আর 20টা বাকি আছে। এবার যদি বলে জিপিএ 5 গুড কম্পিউটার স্কিল উইথ ইংলিশ, দেখেন যে আরো 5টা হারাই গেছে। এবার যদি বলে গুড কম্পিউটার স্কিল জিপিএ 5, ঠিক আছে, দেন গুড ইংলিশ প্লাস উইথ আমেরিকান অ্যাকসেন্ট, দেখেন যে হারাই গেছে, 2-4টা বাকি আছে। এগুলো কে করে দিবে? এগুলো কে করে দিবে? এগুলো আমাদেরকে নিজে করতে হবে। কি করতে হবে? আমাদেরকে নিজে করে নিতে হবে। লাইক দেখেন, আমার ইচ্ছে ছিল, আমি একজন আর্টসের স্টুডেন্ট, ঠিক আছে, আমি বেশি কথা বলবো না। আমার ইচ্ছে ছিল যে আমি কি হব, আর্মি হব, বিকজ আমার বাবা একজন আর্মি ছিলেন, বাংলাদেশ আর্মি সার্জেন্ট ছিলেন, এবং উনি 68 তে জয়েন করেন, ফ্রিডম ফাইটার, প্লাস 85 এ রিটায়ার করেন, 2016 এ মারা যান। আমার বাবার ইচ্ছা ছিল যে আমি কি করব, আমি একজন আর্মি হব। তো সেই থেকে আমারও ইচ্ছা যে আমি আর্মি হব, বাট আলটিমেটলি যখন আমি অনলাইনে সার্ভিস বসে আসি, দেন আমার চিন্তাটা আউট হয়ে গেছে। আমি কি করছি, তাকে বলছি যে আমি অ্যাকচুয়ালি অনলাইনে কাজ করব, কিন্তু এইটা আসলে বিশ্বাস করে না। আপনি যদি আজকে আপনার বাসায় যাই বলেন যে বাবা আমাকে ল্যাপটপ কিনে দাও, মাসে আমি 20,000 টাকা 40,000 টাকা ইনকাম করে দেব, বিশ্বাস করবে? করবে? আমি আমার ইউটিউবে প্রচুর কমেন্ট পাই যে বাবা আমাকে কিভাবে কনভিন্স করব ভাই ল্যাপটপ কিনে দিচ্ছ না। সত্যি কথা বলতে আমি নিজেও ভাবি যে আমি কি সলিউশন দেব, ঠিক আছে। দেন বলি যে যারা করছে তাদেরকে দেখাও, ইন্সপিরেশন দাও, ঠিক কিভাবে। তো দেন একদিন আমি বসে আছি বাবার সাথে, টিভি দেখছি, সেই সময় আমি এখন একটা প্রোগ্রাম হচ্ছে এই টাইপের আউটসোর্সিং এর, তো কে জানি কি করছে, ভালো কিছু করছে, আমার সাথে এক কর্মকর্তা বলেছিল কি করতেছে এখানে,
তাহলে কি করতেছে আমি কি করবো জায়গা থেকে মানে ভাব দিল আর কি যে আমি কিছু করতে পারতেছি না তাহলে আমি ভাবলাম ঠিক আছে আমি ফ্রিল্যান্সিং করবো এখন সকালবেলা উঠে যাই বলে যে বাবা ফ্রিল্যান্সিং করবো আমাদের টাকা দাও ল্যাপটপ কিনো বলছে ফ্রিল্যান্সিং করবি ল্যাপটপ কি তোর টাকা ইয়া দিয়ে বের হয় ল্যাপটপে কোন দিকে টাকা বের আমাকে বল এই কোশ্চেনগুলো আমাকে করতো ইয়েস তো সেই টাইপের ফ্যামিলি থেকে আমি উঠে এসেছি এগুলো বলতো তো একটা জিনিস কি আমি সবসময় ভাবছি একটাই যখন আমি ল্যাপটপে ওই টাইমটাতে 2012 11 এই সময়গুলোতে যখন বেশি বাচ্চা কাচ্চারা মোবাইল ল্যাপটপ হাতে নিয়ে বাইরে ঘুরে করতো ঠিক সময়টাতে মানুষ খুব খারাপ বলতো যে তো নষ্ট হয়ে গেছে এখনো যদি ক্লাস 9 এর একটা স্টুডেন্ট একটা ট্যাব নিয়ে হাতে ঘোরাঘুরি করে আমরা কি করব এই তো এটা নিয়ে পড়াছে লেখাপড়া ডাউন শেষ গেছে এটা আমারটাও কি ঠিক সেম হয়েছে কিন্তু আমি এই কথাগুলো শুনতে 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 পুরো প্যারা দেন আফটার 6 and 7 মান্থস আমার একটা প্রজেক্ট হয় আমার শেখাও শেষ $3 একটা প্রজেক্ট পাই আমি একটা ইউকের একটা ক্লায়েন্ট থেকে সেটা কি করতে হবে ছোট্ট একটা লোগো ডিজাইন করে দিতে হবে এরকম দিস কাইন্ড অফ লোগো এরকম একটা ছোট লোগো ডিজাইন করতে হবে ঠিক এরকম গোল থাকবে এরকম এবার আমি এটাকে ডিজাইন করে দিয়েছি হাউ ওটা আপনাদেরকে পরে শেখাবো ডিজাইন করে দিয়েছি $3 দিয়েছি আমার খুশিটা যেটা ছিল এটা আমি বলে বোঝাতে পারবো না বিকজ ইট ওয়াজ মাই ফার্স্ট ওয়ার্ক which I did and then next যখন আরেকটা প্রজেক্ট পাই যেটা ছিল $500 এর নেক্সট উইকে ঠিক আছে পরে আরেকটা পাই সেটা ছিল 2000 এর মতো এরকম করতে করতে বাড়ছে এবার কি করছে আমি একটা বাইক কিনে ফেলছি আমার বাপের বাইকের দাম হচ্ছে 1 লাখ টাকা আমার দাম হচ্ছে 2.5 লাখ টাকা আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এখন আমার বাপ বাইক হয়ে হচ্ছে 1 লাখ টাকা বাইক নিয়ে আমি বের 2.5 লাখ টাকা বাইক নিয়ে দুই বাপটা বাইক হইছে পাবলিক বলে যে কি ব্যাপার করে কি বাপটা করে কি ঠিক আছে গল্পটা শুনে ভালো লাগবে তো বাপটা করে কি তো 2-3 দিন যাওয়ার পরে বন্ধুরা বাবাকে বলছে আপনার ছেলে নিশ্চয়ই কোনো একটা 2 নম্বরে বিজনেস করতেছে ভাই কেন ও এত টাকা পাই করে কেমন লাগে এখন বাসায় এসে আমার মাকে তো ডাইরেক্ট এই স্টোরি আমার ইউটিউবে বলা আছে আমার মাকে তোমার ছেলে কি করছে না করছে বুঝতে পারতেছি না মানুষ আমাকে এইভাবে বলতেছে অনেকে থেকে আমরা ব্যবসা করতেছে ব্ল্যাক মানি হলো ও মাই গড আমাকে একদিন রাতে 3টার সময় এসে বলতেছে আমি অত কিছু বুঝি না তো ল্যাপটপে কোন দিক দিয়ে টাকা বের আমাকে দেখা আমি দেখব তো আমি অবাক আমি ওই ল্যাপটপ ভাবছিলাম তোমার কি পরের দিন চিন্তা করছে কাজ করি দুইটা পাঁচটা কিন্তু সিডি ডোকার মধ্যে ঢুকাইতে টাঙ্কি বাইর করে দেখাবো তো সেটাই করছি টাঙ্কি বাইর করে আপু দেখো 1000 টাকা যাচ্ছে বলছে আরো 1000 বাইর করো আমি পুরো আমি ঢুকাই রাখছি 1000 আমার আপু কিন্তু খুবই ছিল মানে হ্যাপি আর খুবই একটা ইন্টারেস্টেড পারসন এটা করার পরে দেন আমি বলছি ঠিক আছে তোমাকে আমি একটা ভিডিও থেকে টাকা তুলে দেখাবো নেক্সট উইকে আমার $500 একটা পেমেন্ট আসছে আমি ওনাকে সোজা নিয়ে গেছি আমাকে দাদা উনি এমন ব্যাকডেটেড ছিলেন মানে উনি 19 সালকে ফলো করতেন এটিএম কাকে বলে উনি জানতেন না ঠিক আছে দেন আমি ওনাকে নিয়ে গেছি চলো আজকে টাকা তুলে আনি দেন টাকা তুলে আনছি ওনাকে এটিএম ভিতরে ঢুকাইলাম টাকা বাইর করলাম আর ইন্টারন্যাশনাল কার্ড ছিল ক্লায়েন্ট মানে সেন্ড করছিল ইউএস থেকে ওটাতে যেটা আছে কার্ড এভাবে টাকা তুলতে হয় সেইখান থেকে টাকা কিভাবে বের হবে দেখো বের হচ্ছে টাকা বাইর করলাম এবার দেখেন আগের লোকগুলো শুধু দিয়ে টাকা গুনে না উনি $500 38,000 টাকা 40,000 টাকা গুনে নিয়েছে নিয়ে এবার বাসায় আসা আমার আম্মুকে বলতেছে এই তোমার ছেলে তো অনেক দূরে চলে গেছে কোথায় চলে গেছে যে ও আমাকে যেখান থেকে টাকা বের করে গেল মেশিন থেকে টাকা বের হচ্ছে এটা ফার্স্ট ফিলিং এটা হতেই পারে স্বাভাবিক এবার উনি কি করছে ওনার বন্ধুরা যারা বলছিল ব্ল্যাক মানি ওদেরকে যাই বলছে যে এই শুন ও কিন্তু 2 নম্বরই করে না ও ঠিকই টাকা ইনকাম করে তোর বেলাতে ল্যাপটপ কিনে দে ওরা এরকম ইনকাম করতে হবে এমন চিন্তা ওই ল্যাপটপ দিয়ে কোনো কিছু হয় না এখানে থাকতে হয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এগুলো আসলে কিছু নাই অনেক স্টোরি আছে ঠিক আছে আমি আমার কষ্টের একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে যে আমি স্টাডি করতে চাইছিলাম সিএসসি তে পড়ে কিন্তু আমি আর্টস থেকে স্টাডি করি বিকজ আমি অঙ্ক পারতাম না ফাঁকি দিতাম স্কুল কলেজে আমি কলেজে মাত্র 2 বছরে 15 দিন ক্লাস করছি সত্য কথা এটা ঠিক আছে বিকজ আইটি নিয়ে আগাইতে গেলে স্টাডি ডাউন হয় একটু তার বড় বড় উদাহরণ হচ্ছে স্টিভ জবস মার্ক জাকারবার্গ বিল গেটস আর কি করছে ঠিক আছে করছে সো আমার ওই টাইপে ডাউন ছিল তো এরকম করতে করতে যখন আমি আর্টস নিব কেন বিকজ আমি এইটা যখন ছিলাম ঠিক তখন সায়েন্সের বিজ্ঞানটা পড়ছে পড়ার পরে দেখি যে H2O ধানমন্ডির মনে হয় আচ্ছা তো
এসটিও পড়লাম, বহুত কিছু পড়লাম, সায়েন্সের অনেকগুলো সূত্র, আমি বলি বাবা আমার দ্বারা সম্ভব না। ঠিক আছে, 8 পাস করে 9 উঠছে, আর্টস নিয়েছি, নেওয়ার পরে তারপর অঙ্ক আসলে ফেলে। এবার ওইটা শেষ করার পরে স্যার বলছে, স্যার কোন ডিপার্টমেন্টে অঙ্ক নাই বললেন ওইটাতে যাবো, বলছে তুই যাইতে পারিস আর্টসে। আমি বলছি আলহামদুলিল্লাহ। এবার আর্টস নিলাম, যাই দিকে আইসিটি বইয়ে ওইটা অঙ্ক ঢুকে দিয়েছি ওই যাবো, কি করি আমি এখন? তো কষ্ট করে এই ইন্টারমিডিয়েটটা পাস করছি, করার পর এবার যখন সিএসসি অ্যাপ্লাই করব, ভার্সিটি বলে যে ইউ আর নট অ্যালাউড বিকজ তুমি সায়েন্স থেকে না। ড্রিম ডেট আজান দিচ্ছে, ড্রিম কি হলো ডেট। কারণ আমার প্রোগ্রামিং ভালো লাগতো, ওই টাইমটাতে আমি কম্পিউটার নিয়ে মানে অনেক ব্যস্ত ছিলাম। এখন ভালো লাগে তো ওইটা কিন্তু স্টাডি করবো, আমি পারলাম না, সিস্টেম আমাকে স্টাডি করতে দিল না। দেন আমি বলছি ওকে ফাইন, আমি কি নিয়ে পড়বো, ইংলিশ নিয়ে পড়বো, ফাইন, এটা আমার প্রয়োজন আছে। দেন আমি ভাবছি যে আমাকে যদি সিস্টেম পড়তে দিল না, আমি ইঞ্জিনিয়ার হয়ে দেখাবো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে দেখাবো। আর ওই নাসির এখন এনি কাইন্ড অফ ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করে, এনি কাইন্ড অফ, বাট আমার সার্টিফিকেট নেই। সো হোয়াট, আমার ক্লায়েন্টসরা আমাকে ইউএস থেকে হায়ার করে, ডেনমার্ক থেকে হায়ার করে, সুইডেন থেকে করে, বাংলাদেশ না থেকে কি হইছে, এই পৃথিবীতে আমার 7.5 বিলিয়ন অলমোস্ট পিপল আছে। বাংলাদেশ থেকে 20 কোটি মানুষ যদি আমাকে সার্টিফিকেট না থাকে, দাম না দেয়, আই ডোন্ট কেয়ার। স্টিল আমার বাবা যাওয়ার পর থেকে, তার আগে থেকে আমি ফ্যামিলিকে লিড করি। এখন পর্যন্ত আমি বাংলাদেশের কোনো মানে কোম্পানির টাকা হাতে পকেটে ঢুকে খরচ করি না, সব বাইরে থেকে আসে স্পেন্ড করি। এর থেকে আর কি চাই? একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যা কিছুই করছি এন্ড অফ দ্য ডে আমাদের চিন্তা কি? একটাই, সেটা হচ্ছে স্টাডি করব, শেষ করে বাড়ি গাড়ি করব, 2 বাচ্চা হবে, এই একটা সংসার করব, সুখী থাকবো। এই কয়েকটা জিনিসের জন্যই এত সংগ্রাম, নাকি? এর বাইরে কেউ চায়? আর কিছু চান? অনেক কোটি কোটি টাকা কয়জন এক্সপেক্ট করেন? স্বপ্ন দেখতেও ভয় পাবেন আপনারা যে এত টাকা আমার কই থেকে আসবে। ঠিক আছে, সবাই কিন্তু আলটিমেটলি এভারেজে এই জিনিসটাই চায় যে আমার হ্যাঁ হয়তো একটা গাড়ি হতে পারে, একটা ভালো বাড়ি হতে পারে, একটা ভালো সংসার থাকতে, দ্যাটস ইট। আমি আমার লাইফে যেটা করছি, বাট ডোন্ট ফলো ইট। আমাকে বলা হয়েছিল যে শিক্ষিত কেন হচ্ছ, তাই আমি বলছি স্যার চাকরি করবো। আমার স্যার আমাকে বলেছিলেন চাকরি না, ইউ আর বিকামিং এডুকেটেড টু নো দ্য ওয়ার্ল্ড। হোয়াট? শিক্ষিত হচ্ছে কেন? ওয়ার্ল্ডকে জানার জন্য। I was fine. সেদিকে প্ল্যান করছি যদি এটা ওয়ার্ল্ডকে জানার জন্য হয়, then there is no relationship between education and job. No relationship. চাকরি এবং শিক্ষার মধ্যে কোনো রিলেশনশিপ নাই। ওকে, আমি বলে দিচ্ছি কেন? when you have skills then you can do anything. বিশ্বের যে বড় বড় কোম্পানিগুলো আছে, ফেসবুক, গুগল, ইয়াহু, যতগুলো আছে, ইনস্টাগ্রাম, সবাই কিভাবে হ্যাক করে জানেন? তারা থাকে স্কিল। আমাদের বাংলাদেশে যদি কোনো জব অ্যাপ্লাই করতে চান, কি করবে? আগে আপনার সার্টিফিকেট দেখবে, একটা আসছে ন্যাশনাল থেকে, আরেকটা আসছে ঢাকা ভার্সিটি থেকে। কাকে আগে প্রায়োরিটি দিবে বলেন? হ্যাঁ, ঢাকা ভার্সিটি, ফাইন। কিন্তু একটা জিনিস অ্যালাইন বেশি, ঠিক আছে, ঢাকা ভার্সিটিটা একটু কম দেন, কিন্তু সার্টিফিকেট জিনিস ওখানে আগায় গেল। একটা জিনিস লক্ষ্য করে, ওই সার্টিফিকেটটা একটা গেট পাস, কিন্তু ফিল্ডে যে কাজ করবে সেটা হচ্ছে মানুষটা। সার্টিফিকেট দেখে সবকিছু কমপ্লিট করে আলমারিতে ঢুকে থাকবে কোম্পানি। সার্টিফিকেট যাবে আর কমপ্লিট টিপতে যাবে না। কে যাবে? মানুষটি যাবে। তার মাথায় কি আছে এটা কাজে লাগবে কোম্পানি। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা হয় না, কিন্তু অন্য কান্ট্রিগুলোতে এই ব্যাপার হয়। ওরা দেখেছে সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেটা বড় কথা না, তার মাথায় কি আছে, সে কি আমার কোম্পানির জন্য পারফেক্ট কিনা, সে কি করে দিতে পারবে আমাকে। ঠিক এইভাবে যখন ওরা চিন্তা করে, ঠিক তখনই এই অনলাইনের বিষয়টা আসছে। তো আমি কথা বলাচ্ছি না, আমি টোটালি এখন ফ্রিল্যান্সিং এর দিকে যাচ্ছি, যেটা আসলে কি কিভাবে হয়। ঠিক আছে, তাহলে আপনারা একটা ভালো গাইডলাইন পাবেন। আমি যখন নোটপ্যাড ওপেন করতে বলবো, ওপেন করবেন, এবং স্টেপ বাই স্টেপ লিখবেন। এখন ওপেন করতে হবে না, জাস্ট একটু ব্যাখ্যা করছি ফ্রিল্যান্সিংটা কিভাবে স্টার্ট হয় এবং কি জিনিস। দেখেন, যোগাযোগ যদি বাইরে যায়, আজকে যদি বলা হয় যে ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যে কোনো কান্ট্রির বর্ডার খোলা, আপনারা দৌড় দিবেন কিনা? বাই বাস আপনারা যেতে পারবেন, যাবেন কি যাবেন না? যাব। ইউএস যাবেন না? যদি বলে যে কিছু লাগবে না, ভিসা পাসপোর্ট কিছু লাগবে না, হ্যাঁ আপনারা আসেন, জব করতে পারেন। একটা লোক থাকবে বাংলাদেশে, রিকশা চালক করে দৌড় দিবে যে আমি ওখানে যাই একটা অন্য কিছু করবো না, ঘর ঝাড়ু দিব, তাও ডলার ইনকাম করবো, করবে না? আচ্ছা, এরপরে তাহলে কানেকশন যখন ভালো হবে, ঠিক তখন কাজের অপরচুনিটি বাড়তে থাকে, রাইট? ওকে, এবার যখন আমি দেখলাম
যে অনলাইনে কানেকশন হচ্ছে উইদাউট ভিসা পাসপোর্ট, ইউ আর টকিং টু আ পারসন হু ইজ লিভিং ইন ইউনাইটেড স্টেটস অর ইউকে অর সামওয়্যার এলস, বাট স্টিল ইউ ক্যান কানেক্ট টু দ্য পারসন, কথা বলতে পারে। তাহলে ওই মানুষটা যদি আমাকে বলে তুমি আমাকে একটা গান শোনাও, আমি তোমার ব্যাংকে $10 ডিপোজিট করে দেব, কোথায় কথা বলবো, সাপোজ আমি একটা গান শুনাইলাম, সে আমার ব্যাংকে $10 ডিপোজিট করলো, ঠিক আছে, একটা ইনকাম হচ্ছে না, ফাইন। এবার যদি সে বলে তুমি প্রতিদিন আমার ইমেইলটা চেক করবা, যা মেইল আসবে ওইটার উপর বেস করে উত্তর দিবা, তোমাকে আমি প্রতিদিন $10 করে দিব, মাসে কত $300, বাংলাদেশি টাকায় 324,000 টাকা। তার মেইলের পাসওয়ার্ড যদি আমাকে দেয়, আমি চেক করতে পারবো না? ইয়েস অর নো? পারবো। আমি জাস্ট বেসিক কনসেপ্ট বুঝাচ্ছি। আচ্ছা, ছবি সেন্ড করা যায় এখন, যে কাউকে ছবি পাঠানো যায়, ইমেইল করা যায়। এখন যদি আমাকে বলে একটা স্টুডিওওয়ালাকে একটা ছবি, সাধারণ ছবি, ক্যামেরা ছবি, রোল ছবি একটা তুলছে, তুলে স্টুডিও আমরা দিচ্ছি না, সে মানে এডিটিং করে প্রিন্ট করতেছে, ওকে যদি ও ফোন দিয়ে বলে যে তুমি প্রিন্ট করবা না, তুমি ছবিটাকে ক্লিন করবা, ক্লিন করে আমাকে মেইল করে পাঠাবা, আমি এটাকে প্রিন্ট করবো ইউনাইটেড স্টেটসে, তোমাকে আমি $20 দেব, পারবে না? বুঝছেন কাজটা কিভাবে দেয়া হয়? তারা কিছু করতে দেয় আমাদেরকে এবং পেমেন্টটা করে ব্যাংকের মাধ্যমে, এইভাবে। এখন এটা কি করতে দেয়? আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, আপনার বড় হয়ে কি হবে? আপনি বলুন, বড় হয়ে কি হতে যাচ্ছেন? গ্রাফিক ডিজাইনের প্রতি ইন্টারেস্ট আছে। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের প্রতি ইন্টারেস্ট আছে। ফ্রিল্যান্সিং এর টপিকগুলো বাদ দিয়ে বলবেন স্টাডি নিয়ে আপনি কি হতে যাচ্ছেন? প্ল্যানার আরবান প্ল্যানার। আপু আপনি হ্যাঁ কি হতে চাচ্ছেন? আচ্ছা, আমি একটা অডিয়েন্সের সাথে কথা বলবো ডিরেক্টলি, আমি এটা লাইক করে বলবো। আপনি বলেন যে আপনি কি হতে চাচ্ছেন লাইফে ইন ফিউচার, আপনি অলরেডি কিছু করেন? ব্যাংকার হতে যাচ্ছেন। ভাইয়া আপনি? ব্যাংকার। ভাইয়া সবাই কি ব্যাংকার? আপনি? বিজনেস ক্যারিয়ার। আচ্ছা, আপনি এন্টারপ্রেনার। ফ্রিল্যান্সার, ব্যাংকার, এন্টারপ্রেনার। চিন্তা করছেন একটা জিনিস, এন্টারপ্রেনার, ব্যাংকার, ফ্রিল্যান্সার, জার্নালিস্ট, সাংবাদিক, বহুত কিছু, ঠিক আছে না? সাংবাদিকতা, ডাক্তারি নিয়ে তো পাইলাম না, তাহলে এই মানুষগুলো যখন তবে কি করবে? আচ্ছা, ধরে নিলাম, জিজ্ঞেস করলাম আমরা এই কয়েকটাই পাই, 7-8টা ক্যারিয়ার অপরচুনিটি পাই, রাইট? আপনি জানেন যে এই পৃথিবীতে এখনো আরো 1-150 অপরচুনিটি আছে, আরো সেগুলো খবর রাখছেন? মানুষ করছে, ঠিক আছে? কেউ গ্রাফিক ডিজাইনার হচ্ছে, কেউ মিডিয়া ফিল্ম প্রডিউসার হচ্ছে, কেউ দেখেন যে ইভেন্ট অর্গানাইজার হচ্ছে, অনেকগুলো আছে হিসাব করি। আপনি 3D অ্যানিমেশন মেকার হচ্ছে, অনেক কিছু একটা স্কিল আগাচ্ছে, ঠিক আছে? তো কম্পিউটার রিলেটেড পৃথিবীতে যত পরিমাণ কাজ আছে সবকিছু আপনি করে দিতে পারবেন একজন ইউএস, আমেরিকা বা অন্য দেশের মানুষের জন্য। এটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং, সহজ ভাষায়। আপনি করলেন, তাকে মেইলে সেন্ড করলেন, সে আপনাকে ব্যাংকে পেমেন্ট করলো, দ্যাটস ইট, ঠিক আছে? এই হচ্ছে ফ্রিল্যান্সিং। কি করবেন, ঠিক আছে, কি করবেন আর কিভাবে হবে এই জিনিসগুলো দেখেন। আমরা facebook.com লিখি সবসময়, শুভম ভাই একটা কথা বলে সবসময় যে ইন্টারমিডিয়েট পাস করার আগেই বা পরেই খুব অল্প সময়ের মধ্যে এই যে কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, হ্যান্ড সব শিখে নিতে হবে। কোত্থেকে শিখবো জানি না, কে শিখছেন এই কথাটা? আমরা বলেন এই ভিডিওতে কোত্থেকে শিখবেন জানি না। আমার খুবই ভালো লাগে আপনাকে একটাই কারণে, স্ট্রেট ফরওয়ার্ড। যারা ইন্টারমিডিয়েট পাস করে আমাকে অনেকে দেখতে পারে না, কেন জানেন? আমি খুব গুতা দিয়ে কথা বলি, দেওয়ার কিছু কারণ আছে। যারা ইন্টারমিডিয়েট পাস করে আসে বলে ভাইয়া আমি ইংলিশে লিখতে পারতেছি না, ওদের জন্য আমার এক বালতি সমবেদনা, এক বালতি। কেন জানেন? ওর অপরচুনিটি ছিল, সে টিচারকে জিজ্ঞেস করতে পারতো, ক্লাসের পর অফিসে বসে থাকতে হতো, স্যার আমি বুঝে আমাকে বুঝাই দেন, কিন্তু করে না, সে বাকি দিচ্ছে। আর যারা এখনো এসএসসি পাস করে নাই তাদের জন্য সিনেমা আছে, ওরা এখন লার্নিং করছে, ঠিক আছে? এটা লজ্জা থাকা দরকার। ইন্টারমিডিয়েট পাস করার পর যদি আমি বলি যে আমি পারি না, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। যদি বলে যে আমি পারি না বাট স্টিল আমি ট্রাই করছি, আমি একটা কিছু করছি, বা কোনো ট্রেনিং সেন্টারে যাচ্ছি বা কোনো স্যারের কাছে প্রাইভেট করছি, আর আমি কিছুই করছি না, এখন বলছি আমি ইংলিশ স্পিচ দিতে পারি, তাহলে তার সমবেদনা হয় লার্নিং এ থাকেন,
ইটস গুড ফর ইউ। আপনি না থাকেন তাহলে আপনি কিছুই না। এই হচ্ছে ব্যাপার। এখন আপনি যারা ফেসবুক ইউজ করতেছেন, কতদিন দৈনিক ফেসবুকে টাইম দেন বলেন? কতদিন টাইম দেন? মানে কতক্ষণ দৈনিক, কতক্ষণ টাইম দেন, কত ঘন্টা? আপনাদেরকে আমি জাস্ট ঘুরায় ঘুরায় এক জায়গায় নিয়ে আসবো, বাট আপনাদেরকে ফিল করাবো যে কি করতেছি আমি, কি হচ্ছে টাইম। কতক্ষণ টাইম দেন? 2 ঘন্টা। আছে কেউ সারাদিনে 24 ঘন্টায় 2-4 ঘন্টা চলে যায়? চলে যায় না? রাতে ডুবলিও বাইরে হওয়ার নামও দিস নাই। আর যারা প্রেম করে ওরা তো অবশ্যই আছে, রাত 3টা 4টা পর্যন্ত বাবু শোনা করে যায়, আমার তো চলবে না। হয় কি না? আমি অনেক ফ্রি, কিন্তু তুই ফ্রি, নিজে ভিডিও দেখে ফিল করতে পারি, হয় না? আচ্ছা, এই যে সময়গুলো নষ্ট করতেছে, আরো কিছু কিছু ছেলেপেলে দেখবেন মাঠে ঘাটে বাইক নিয়ে যায়, স্ট্যান্ড করে অনেক জোর ধরে টাইম দিচ্ছে বিকালবেলা করে। আমি আমার শহরে যে মাঠে যাই, আমার মানে এখানে গরম মানে আগুন ধরে, যারা করছে নাকি, ঠিক আছে? এইগুলো বাদ দিয়ে যদি এমন হতো যে ডেইলি আমি এখন 2-4 ঘন্টা করে একটা সাইডে টাইম দেব, আর আমার 6 মান্থস পরে 40 to 50,000 মানে পকেটে ঢুকবে, কয়জন করবেন বলেন? কয়জন? কয়জন? হ্যাঁ, সবাই করবেন? তাহলে আপনারা সবাই যেহেতু করবেন, সেইভাবে আগাইতে হবে, কনসেন্ট্রেশন ঠিক রাখতে হবে, তাহলে হবে না। একটাই কথা, কনসেন্ট্রেশন ঠিক না থাকলে আপনি এটা করতেও পারবেন না। আমি যেটা করে লিখে দেই, শেখাই দেই, সবই ঠিক আছে, নিয়ম মতো যদি না করেন করতে পারবেন না। আমি সবসময় একটা জিনিস ভাবি, যে যদি আমাকে যদি বাংলাদেশ গভর্নমেন্ট একটা জিনিস করে দিত যে তোমাকে আমি একটা ফ্লোর দিয়ে দিচ্ছি, এখানে 10,000 স্টুডেন্ট আছে, 10,000 স্টুডেন্টকে তুমি টেক কেয়ার করো, 6 মাস সময় দিলাম, তুমি তাদেরকে করে দিলো। আমি এখানে ওপেন বলছি, আমি নাসিম ফিরে করে দেখাতে পারবো। ওপেন যদি গভর্নমেন্ট আমাকে এই অপশনটা দেয় উইদাউট পেমেন্ট, প্রয়োজন নাই আমার, আমি এমনি ভালো আছি। এই শাকিব ভাই যেমন রাস্তায় নেমে যে স্ট্রিট চিলড্রেনকে শিখাচ্ছে, আমি দেখে ইন্সপায়ার্ড। আমি কোনো স্পিকারকে কোনো জায়গায় দেখি নাই যে রাত সারাদিন কাজ করার পরে উনি লাইভে দেখবেন মাঝে মাঝে শপিংস, সারাদিন কাজ করে উনি ইংলিশ ট্রেনিং করায়, বাট রাতে কি করে রাস্তার বাচ্চাগুলোকে নিয়ে সামনে একটু কি কিনছিলেন আপনি? একটা বর্ডের মধ্যে যে আপনার আছে ডিজিটাল, আচ্ছা, নিজের টাকা খরচ করে ওগুলো কেনার পরে বাচ্চাদেরকে রাস্তায় শেখাচ্ছে। আমার থেকে কান্না পাইছিল যে এত বড় বড় মানুষ দেখি আমি, এত স্পিকার দেখি, এত মোটিভেট করে, কিন্তু কখনো তাদেরকে আমি দেখি না একটা বাচ্চাকে নিয়ে যায় শেখাচ্ছে যে AWSC, দ্যাটস দ্য পারসন ইজ ডুইং দ্যাট। এই তাই দেখিচ্ছি হবে না, ই ডিজার্ভ মোর। যাই হোক, অবভিয়াসলি এই জিনিসগুলো করতে হবে। সোশ্যাল এসডিজির মেইন কাজই হচ্ছে এই সব সোশ্যাল ডেভেলপমেন্ট করা, ঠিক আছে? এনিওয়েজ, এখন আমি এই টপিকে যাই। ফ্রিল্যান্সিং এর কি করবেন আপনারা দেখেন, অনেকে এখন এখানে আছেন যারা অনার্স থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফাইনাল ইয়ার চলে গেছেন বা সেমিস্টার শেষ করতেছেন। এই টাইমটাতে আমাকে অনেকেই ফোন দিয়ে লাইফের অনেক স্টোরি শোনায়, ভাইয়া আমি তো শেষ, আমার তো আর কিছু হচ্ছে না, সম্ভব না, কি করি? এর জন্য আসলে কিছু করার নেই, মানে টাইম লস্ট হয়ে গেছে। আপনার হাতে যদি টাইম থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন। কি করবেন দেখেন, সাইট অনেক আছে, আমি বলে দিচ্ছি, আপনারা এখন নোট করতে পারেন কি কি আপনাদেরকে শিখতে হবে, কি করতে হবে, নোট বের করতে পারেন। মোবাইলে নোটপ্যাড আছে, নোটপ্যাড বের করতে পারেন। অবশ্য অনেকে ভিডিও করতেছে যে ভাই ভিডিওটা আমি অবশ্য দেখে নিব, তাহলে হবে, পরে আর কি করা যাবে না। আচ্ছা, একটা করে নেবেন দেখেন। আচ্ছা, কম্পিউটারে কি কি কাজ করা যায়? কি কাজ করা যায় এখন এটাই তো আমরা জানি না, কি কাজ করা যায়। একটা ব্যাংকার একটা অফিসে কি কাজ করবে? হিসাবপাতি করবে, ওকে ফাইন। আচ্ছা, একটা মিডিয়া কোম্পানিতে কাজ করতে গেলে কি কি কাজ করতে হয় কম্পিউটারে? ভিডিও এডিটিং, ভিডিওটা এডিট করতে হবে, মিউজিকটা ঠিক করে লাগাইতে হবে, তারপরে এটা প্রডিউস করে সেন্ড করতে হবে। আচ্ছা, একটা যদি প্রেসগুলো আছে না, তারা কি করে? স্টুডিওগুলো কি করে? বড় বড় যে ব্যানারগুলো প্রিন্টিং করতেছে না, এরা করতেছে না? এই কাজগুলো কি আমেরিকার দরকার হয় না? হয় কি না? প্রয়োজন হয়। ওকে, এত যে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতেছেন, এক একটা একই রকম ওপেন করলে ফেসবুকটা কেমন টাইপের কালারের, আমি যদি আবার সহজ করতে অন করি, ওইটাও ভালো দেখায় দেখতে, ঠিক আছে? তারপরে যে কোনো অ্যাপ্লিকেশন, এখন আবার টিকটক বেরিয়ে হয়েছে, টিকটকটার আবার কালার আগে একরকম ছিল, মানে একরকম করছে, চেঞ্জ করছে। আগে ছিল মিউজিক্যাল, মানে কালো টাইপের করছে।
এই যে ইন্টারফেসটা, ডিজাইনটা, এই তিনটা মাথায় কার আসছে? কেউ তো আগে করছে তো নাকি? তো এই যে ডিজাইনিং পার্টটা আছে, দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা ভিজুয়াল, একটা ইন্টারনাল পার্ট। ভিজুয়ালটা আপনার ডিজাইনে পড়ে। তো আপনি যদি বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন, আপনি যদি কোনো মনোগ্রাম তৈরি করে দিতে পারেন, বা আপনি যদি কোনো ফ্লায়ার ডিজাইন করতে পারেন, আপনি যদি কোনো মুভি পোস্টার ডিজাইন করে দিতে পারেন, এগুলো কি হবে? বাংলাদেশে যদি আমরা যাই, এখন একটা স্টুডিওতে ছবি তুলতে যাই, কই 3 কপি 30 টাকা, 4 কপি 50 টাকা, শেষ, দিয়ে চলে যাবে। বলবে কি না? 3 কপি পাসপোর্ট সাইজ 30 টাকা, 4 কপিতে বলে 50 টাকা, এগুলো দেয় কি না? ওই ছবিটা যদি আপনি এডিটিং করে দেন, আপনাকে দিবে $200। কোনটা বেশি? কোনটা বেশি? আপনি যখন $200 সেল করবেন না 50 টাকায় সেল করবেন? $200 সেল করার জন্য এখানে। সো এটা কোথায় করতে হবে? আমাদের অনলাইন মার্কেটপ্লেসে করতে হবে। কি কি করা যায় দেখি, বলে দিচ্ছি আপনাদেরকে, লিখে নেন। গ্রাফিক্স ডিজাইন করা যায়, এবং কোথায় শিখবেন আমি তাও বলে দেব। 1 টাকা খরচ করতে হবে না। যতগুলো কথা শুনবেন আজকে এখানে, এই শুরু মে আসবে একটু পরে, কথাগুলো কথাই বলতে, কিন্তু আমি যা লিখে দিচ্ছি ফলো করতে থাকেন। আর ওকে, এই জিনিসগুলো যদি পরিচর্যা করেন, ঝামেলায় পড়লে মেইল করবেন freelancernasim@gmail.com। যে কোনো সমস্যায় মেইল করবেন, I'll try my best to respond to you. ওকে, কি করা যায়? গ্রাফিক্স ডিজাইন করা যায়। এবার লিখি যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায়। এবার একটা করে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি এগুলো। তারপরে লিখে যে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। লিখে যে 3D অ্যানিমেশন তৈরি করা যায়। 3D অ্যানিমেশন। এবার লিখে যে ডেটা এন্ট্রির কাজ করা যায়, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হওয়া যায়, অডিও ট্রান্সক্রিপশন করা যায়, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন করা যায়, আর্কিটেক্ট ডিজাইন করা যায়, কল সেন্টার কাস্টমার সাপোর্ট ম্যানেজার হিসেবে কাজ করা যায়। আপাতত এই কয়েকটাই দিচ্ছি, এবং নিচে লিখে দেন freelancer.com, freelancer.com। এবার বলি আপনাদেরকে, লেখা শেষ? আপনি কি করবেন? ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন সবাই? ঠিক সেম ভাবে ফেসবুক না, পৃথিবীর যে কোনো ওয়েবসাইটে যদি আপনি অ্যাকাউন্ট করতে পারেন, তাহলে freelancer.com এ অ্যাকাউন্ট করতে পারবেন। এবার আপনারা যেটা করবেন, freelancer.com এ একটা অ্যাকাউন্ট করবেন, নিজের নাম্বার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে ফেলবেন। ঠিক আছে? অ্যাকাউন্টটা করে কিচ্ছু করবেন না, ফেলে রাখবেন। এরপরে ওখানে প্রজেক্টর নাই সেট করতে বলছিলাম, কিন্তু বোঝা হচ্ছে না, দেখলে ভালো করে বুঝা দিতাম। ওখানে জাস্ট দেখবেন জবগুলো কি কি আছে, পোস্ট হচ্ছে। ঠিক আছে? এইটুকু দেখবেন। এরপর আমি যেগুলো লিস্ট করে দিয়েছি, এগুলা নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করবেন। 3D অ্যানিমেশন ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন কি, কিভাবে করে, কি কি করা যায়। যত ডিজাইন দেখছেন সবই গ্রাফিক্স। এগুলো তুমি করতে পারেন, এগুলো আপনি অনলাইন বাইরের দেশে সেল করতে পারবেন। সবথেকে হাই কোয়ালিফাইড হচ্ছে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজগুলো, which I do, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব বেসড, এগুলো করতে পারেন। এখন এগুলো আপনাকে যে কোনো একটা চুজ করে নিতে হবে যে কোনটা আমার কাছে ভালো লাগছে। যদি গ্রাফিক্স ভালো লাগে গ্রাফিক্স করেন, যদি আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট ভালো লাগে, প্রোগ্রামিং মাথায় ঢোকে, ও আমি তো অঙ্ক পারতাম না, এখন অঙ্কের পোকা হয়ে গেছে, প্রোগ্রামিং সবই অঙ্ক, এখন সবই অঙ্ক, সবই ইংলিশ করে মানে চলছে ম্যাথমেটিক্যালি ফিনিশিং। এই জিনিসগুলোর মধ্যে আপনারা আচ্ছা কল সেন্টার কাস্টমার সার্ভিস ম্যানেজার, এটা আমি করেছি 6 মাসের মতো, আমাকে আওয়ারলি $10 করে দেওয়া হবে, ইট মিন্স ডেইলি $80, 6 মান্থস করছে। কিভাবে করে? ওই ফেসবুকে যেভাবে আমরা কমেন্ট করছি, তো একটা স্ট্যাটাস দিলে কোশ্চেন আনসার নিব 3 মিনিটের জন্য। ফেসবুকে স্ট্যাটাস করছি না, freelancer.com এ এরকমই একটা মার্কেটপ্লেস। ফেসবুকে স্ট্যাটাস যদি লিখি যে আমার আজকে ধরে যে আমার একটা গার্লফ্রেন্ড লাগবে, লিখলাম, কমেন্ট আসবে না ওখানে, করবে। সো এরকম যদি কেউ যদি বলে যে আজকে আমার কি দরকার, আচ্ছা যদি বলে যে আমার একটা পুরাতন ফোন লাগে আমি কিনবো, অনেক ফ্রেন্ড আছে না রিপ্লাই করবে না যে আমি করবো, আমি দেবো, অনেক থাকতে পারে। তো এরকম ওখানেও পোস্ট করে যে উই নিড আ ওয়েবসাইট, উই উইল পে $500 within 5 days. Who can create this?
এখন যদি আমি পারি, আমার অ্যাকাউন্ট আছে, যে এখানে কমেন্ট করে দিলাম স্যার আই ক্যান ডু দ্যাট, এই সব কিছু জানার জন্য আমার চ্যানেলটা ফলো করতে পারবেন। ওখানে এই ডিটেইলস আছে ফ্রিল্যান্সার নাসিম, একদম স্টেপ বাই স্টেপ প্লেলিস্ট চেক করবেন, সব শেখানো আছে, 600 এর উপরে ভিডিও আছে। তো এখন যদি আমি এখানে মেসেজ করি স্যার আই ক্যান ডু দ্যাট এবং সে আমাকে রেসপন্স করে, দেন তার সাথে আমার কথা হলো মেসেঞ্জারে, কথা হওয়ার পরে সে আমাকে সব অ্যাক্সেস দিল, আমি করলাম। এই যে অ্যাক্সেস দিল করলাম, মাঝখানে কি করতেছে আপনি বুঝতেছেন না। এটা কখন বুঝবেন? যখন আপনি কাজটি শিখবেন, ঠিক আছে? যখন আমি করলাম দেন আমাকে সে পেমেন্টটা করে দিল, হয়ে গেল আমার ফ্রিল্যান্সিং। 2 মিনিটে শেষ করলাম জিনিসটাকে আমি, কিন্তু লার্নিং পারপাসে অনেক টাইম দিতে পারবো। আমি জাস্ট একটা সত্য কথা বলে দিচ্ছি, যদি আপনারা ফেসবুকের টাইমটা বাদ দিয়ে, প্রয়োজনীয় সময়টা বাদ দিয়ে অন্তত প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা এগুলোতে লেগে থাকতে পারেন, আপনারা সাকসেস হবেন ফিউচার এই ফ্রিল্যান্সিং এর জন্য করতে পারবেন। বাট আপনাকে একটা স্পেসিফিক কাজ চুজ করতে হবে যে আমি কোনটা শিখবো। মেয়েদের জন্য গ্রাফিক্স ভালো হবে, প্রোগ্রামিং এর দিকে তারা যেতে পারবে না, এটা খুবই হার্ড, অনেক হার্ড, প্রচুর হার্ড, ঠিক আছে? গ্রাফিক্স শিখতে পারেন। এখন কেউ যদি মনে করে যে ইউটিউব থেকে শিখবো, লাইক আপনি যে সিম্পলি গ্রাফিক ডিজাইন কোর্স লিখে গুগল ইউটিউবে সার্চ করলে কিন্তু অনেক ভিডিও পাওয়া যাবে। ভাই কোনটা দেখবো? সব দেখতে হবে। জাস্ট উই ডিড দিস 2012 এর এখানে কোনো কন্টেন্ট ছিল না, সব ইংরেজি ছিল, ওগুলো দেখে দেখে শিখতে হয়েছে। কিন্তু এখন আমি বানাচ্ছি, অনেকেই বানাচ্ছে, শেখাচ্ছে, আপনাদের কাছে সবই আছে, জাস্ট হাত দিয়ে নিতে হবে, এটাই প্রবলেম। কোনো কোশ্চেন মাথায় আসছে গুগলকে জিজ্ঞেস করেন। একটা জিনিস মনে রাখবেন, আপনারা নেট যতদূর ইউজ করেন তার থেকে 10 বছর আগে এই প্রবলেমগুলোতে সবাই করছে, ফোরামে ওগুলো লিখে লিখে আরেকটু সলিউশন দিয়ে বসে আছে, আপনার সাথে খুঁজে নিতে হবে। ডেইলি লাইফে আপনি যত প্রবলেম ফেস করেন, ফেসবুক হোক আর অনলাইন হোক, সবকিছু প্রবলেম ফেস করছে মানুষ অলরেডি আগে, এগুলা জাস্ট আমাকে খুঁজে নিতে হবে। সো এখন থেকে একটা জিনিস সবাই শপথ করেন যে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার আগে গুগলকে জিজ্ঞেস করব, ইয়েস অর নো। এটার জন্য আমাদেরকে প্রশ্ন করাটাও জানতে হবে। দেখেন মেয়েরা কেমন করে, একটু পছাই অল্প একটু, মেয়েরা কেমন করে সার্চ করে গুগলে, ছেলেরা কিভাবে করে এক্সপার্টলি। আমার কম্পিউটারটা হ্যাং হয়েছে, আমি কি লিখবো? হাউ টু ফিক্স মাই কম্পিউটার বা হাউ টু ফিক্স হ্যাং কম্পিউটার। আর মেয়েরা লেখে আমার কম্পিউটার হ্যাং হয়ে গেছে, আমি কিভাবে ফিক্স করবো, লিখে গুগল সার্চ। কোনটা স্ট্যান্ডার্ড বলেন? গুগল আপনাকে কি দিবে বলেন? মোস্ট অফ দ্য পিপল আর ডুইং দিস। সো স্ট্যান্ডার্ড সার্চ করতে পারলে গুগল আপনাকে অ্যানসারটা প্রথমেই দিয়ে দেবে। যদি সার্চ ফিল্ডের উপরে আপনি এক্সপ্লোর করতে পারেন, তাহলে আপনি আপনার মনে যা কোশ্চেন আছে, লাইক আমি প্রথমে করছি অনলাইন থেকে আর্নিং করা যায় এটা শুনছি, এবার আমি করছি হাউ টু আর্ন মানি অনলাইন। দেখেন স্টেপগুলো কথা বলে করছি, শেষ করে দিচ্ছি। হাউ টু আর্ন মানি অনলাইন। এখন ওরা আমাকে কি করছে, কিছু ওয়েবসাইট আছে, ইউ ক্যান আর্ন মানি ফ্রম ওয়েবসাইটস লাইক ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইবার। এবার আমি আবার প্রশ্ন করছি গুগলকে, হোয়াট কাইন্ড অফ ওয়ার্কস আই ক্যান ডু অন ফাইবার। এবার ওরা বলছে গ্রাফিক ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং, হ্যাঁ, অডিও ট্রান্সক্রিপশন, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, সব কিছু। এবার আমি আবার সার্চ করছি which work is best for me, হ্যাঁ, বা which is the toughest work। ওরা সার্চ করছে কোনটা, ওয়েবসাইট ডেভেলপমেন্ট অথবা গ্রাফিক্স। এখন কোনটা বেশি পেমেন্ট করে ওটাও জিজ্ঞেস করছে, সফটওয়্যার, দেন আমি ওটা ইউজ করছি। এবার জিজ্ঞেস করছে হাউ টু লার্ন দ্যাট, হাউ টু লার্ন ওয়েব ডেভেলপমেন্ট। এখন ওরা আমাকে কিছু ওয়েবসাইট সার্চ করছে, একটা ওয়েবসাইটের নাম দিয়েছি, লিখে নেন w3schools.com, ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস একটা ওয়েবসাইট শেখার জন্য, w3schools.com। দেখেন স্টেপগুলো কি করলাম, তারা আমাকে w3schools.com দিল, দেওয়ার পরে বাস কিছু ভিডিও সাজেস্ট করলো, আমি সব দেখলাম। এবার ভিডিও দেখতে যাই দেখি যে ওয়েব ডিজাইন শেখার জন্য আমার একটা সফটওয়্যার লাগবে, নাম হচ্ছে নোটপ্যাড, নাম হচ্ছে সাবলাইম। এবার আবার গুগলকে জিজ্ঞাসা হাউ ক্যান আই ডাউনলোড সাবলাইম, যাই দেখি পেইড ভার্সন। এবার আমি আবার গুগলে জিজ্ঞেস করলাম হাউ ক্যান আই গেট দ্য সাবলাইম টেক্সট এডিটর ফ্রি ভার্সন। ওরা চালাচ্ছে ওয়েবকাস্ট, যেটা দিয়ে ব্রডকাস্টিং করছে, ফ্লিপকার্ট। ঠিক এইভাবে আপনাকে খুঁজে নিতে হবে, কোশ্চেন পাইতে হবে। যদি প্রশ্ন না তৈরি করতে পারেন তাহলে আপনাদের কিছু হবে না। সাবলাইম পাইলাম, সবকিছু পাইলাম, এবার ওয়েব স্টার্ট। দেন আপনি যদি W3 স্কুলে চলে যান, আপনি ওয়েব ডিজাইনের জন্য, ডেভেলপমেন্টের জন্য সবই শিখে যাবেন। 70% ক্লিয়ার, আপনার 30% নিজেদের করতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট কোর্স এন্ড গ্রাফিক ডিজাইন কোর্স, এই দুইটা জিনিস লিখে ইউটিউবে সার্চ করলে যত ভিডিও পাবেন, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এন্ড থার্ড পেজ, মনোযোগ সহকারে যদি দেখে ফেলেন, উইদিন 6 মান্থস আপনি একজন প্রফেশনাল। আর যদি একটু করে দেখেন ফেক কারেন্ট ফেক দেখে ফেলে হবে না।
মাথায় গেছে? যদি না হয় তাহলে আমাকে বলেন, জাস্ট এইটুকু। আর আমার চ্যানেলকে বললাম ফলো করতে পারেন, সেখানেও শেখানো আছে, প্লেলিস্ট চেক করবেন। কোনো আমি আগে কি বলি, আমরা সবাই মানে ইউটিউব চ্যানেলে যাই দেখি যে বিভিন্ন রকমের টপিক নিয়ে ভিডিও করা আছে, এবার ফোন দিলাম ভাইয়া ফ্রিল্যান্সিং কিভাবে করা যায়, কিভাবে করবো, আমি এমন স্টাডি করছি তো কলেজে। তখন আমি বললাম কি আপনি আমার চ্যানেল দেখছেন? হ্যাঁ। কতগুলো সাবস্ক্রাইবার? বলে যে 2,70,000। আচ্ছা, আপনার মনে হচ্ছে যে আমি এই বিষয়ে কথা বলিনি? বলছেন না, আমি খুঁজে পাইনি। তাহলে আপনি আগে যান, আমার চ্যানেলে সিস্টেমের ভিডিও আছে, ওখান থেকে দেখেন টাইটেল ভিডিও আছে, কোন কোন কোশ্চেন আছে ম্যাচিং করে ভিডিওগুলো দেখবেন, দেন আমাকে ফোন দিবেন। এই জিনিসগুলো সো ফার্স্ট সেকেন্ড থার্ড পেজে যতগুলো কোর্স আছে আমি জানি সেখানে প্রায় 3 থেকে 4,000 ভিডিও আসবে, আই এম শিওর। আচ্ছা রাজি আছেন 3,000 ভিডিও দেখতে পারেন, পার ভিডিও 30 মিনিটস 40 মিনিটস। বুকটা ভক্ত শুরু হয়ে গেছে, ভিতরে ঢেকে পাহাড় দিচ্ছে, পারবো কি পারবো না, কষ্ট করতে হবে। অনেস্টলি আমার 2000 প্লাস স্লিপলেস নাইট গেছে এটাতে সাকসেস হতে, ঠিক আছে? 2016 এ আমাকে ওয়ার্ল্ডের 30 মিলিয়নের মধ্যে টপ 10 এ দেখানো হয়েছে, ডকুমেন্টারি ভিডিও বানাইছে তারা কোম্পানি। Can you imagine that from Bangladesh? এটা একটা কি অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্য, যে কাউকে দেখেন না, আমার থেকে কিন্তু অনেকেই আছে কোটি কোটি টাকা বাংলাদেশে ইনকাম করে, বাট অ্যাকচুয়ালি কি জানেন, সম্মান কিন্তু টাকা দিয়ে হয় না, টাকা দিয়ে হয় না। টাকা দিয়ে সম্মান দিতে পারবেন? শিক্ষা, সম্মান আর কি টাকা, এই তিনটার সাথে কারো কোনো রিলেশন নেই। এখন যে কারো কোনো অল্প টাকাই নেই কিন্তু লোকে এত সম্মান এলাকায় সবাই সালাম দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আবার দেখেন যে একজনের শিক্ষা নাই কিন্তু কোটি কোটি টাকার মালিক, ও মানুষকে এত দাম করে তোমার সম্মান করতেছে, হইলো? শুধু শিক্ষিত হয়ে সম্মানিত হওয়া যায় না, আবার সার্টিফিকেট থাকলে তাকে শিক্ষিত বলা যাবে। আবার আমার থেকে যদি বড় হয় ঠিক তাকেও আমি কি করতে পারবো না, আমি তার মতো মানে চলতে পারবো না। একটা পাগল যদি আমার কাছে বলে যে কাগজ করে, আর আমাকে মা বলবে যে বড় তোর বড় হয় বলছে শুরু কথা, এটা করবো আমি? করবেন আপনারা? বড়দের কথা শোনো কিন্তু বুঝে শুনে শোনো, এই কথা মাথায় রাখবেন, ঠিক আছে? এবার আমাকে শেষ করতে হবে, বাট আমি লাস্টে একটা কথা বলে যাচ্ছি, যেগুলো বলে দিলাম যে কোনো একটা চুজ করেন, করার পরে সামনে আগান। বাট আপনাকে স্টিল যেটা বলছি, এটার জন্য শেষ একটাই কথা, ইংলিশ মাস্ট। ওয়াই? এটার জন্য 1 মিনিট একটা বক্তব্য দিচ্ছি। আমার যখন 500% পরীক্ষা পাইছিলাম, দেন আরেকটা পাইছিলাম 1500 $1,500 একটা প্রজেক্ট, কিন্তু আই মিসড দ্যাট। কেন? ওই সময় আমার ইংলিশ ভালো ছিল না, আমি ইংলিশে কথা বলতে পারতাম না, লিখতে যেতাম গ্রামাটিক ইংলিশটা পেত। দেন যেটা করছে আমার ক্লায়েন্ট আমাকে বলছে, "নাসির, we cannot work with you. Why? It's just because your English pronunciation is very bad. আমরা এখানে টাইম স্পেন্ড করতে পারবো না তোমার সাথে।" $1,500 প্রায় 1.5 লক্ষ টাকা। আমি কাঁদতেছিলাম মানুষটা। কেন পারবো না? জাস্ট একটা কারণে, নাসির তোমার ইংলিশ দুর্বল আছে, তোমার সাথে কমিউনিকেশনে আমাদের খারাপ। আর ইউরোপে তো বুঝেন টাইম ইজ মানি। সো যোগাযোগ করতে গিয়ে আমি সারাদিন আগে বুঝাইতেই যাই, তাহলে কি অত টাকা নষ্ট করে আমাদের কাজ করবে সে? করবে না। তো ইংলিশ ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন, ইংলিশ আপনার কাজ করতেই হচ্ছে। আপনি ফ্রিল্যান্সার ঢুকে যদি ঢুকার সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেক লাখ লক্ষ বিদেশি প্রজেক্ট পোস্ট করতেছে, আপনি কার সাথে কথা বলবেন যদি ইংলিশ ভালো জানেন? হবে না। সো এটা সামথিং লাইক আপনার একটা বাইক আছে, ভালো ড্রাইভিং জানেন কিন্তু চাবি আপনার হাতে নেই, বাইকটা দাঁড়া করা আছে, আফসোস হবে আপনার। কি হবে কিনা? আপনার বাবার বাইক, বাবা গেছে ঘুরতে, চাবিটা নিয়ে গেছে, আপনি খুব ভালো ড্রাইভিং পারেন, এভাবে 7 দিন আপনি চালাবেন কিভাবে? সো এটা হচ্ছে ইংলিশ। যখন ইংলিশ জানলেন আপনার মাথা থেকে সব বাইরে হয়ে যাবে, সব গুগল ইংলিশ করলে সব করে উঠতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের অবশ্যই দোয়া করবেন, নেক্সট টাইম আমরা চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ নাসির ভাইকে এত ভ্যালুয়েবল স্পিচ করে দেওয়ার জন্য। আমরা এক কাজ করি, আর 2 মিনিট অ্যানসার কোশ্চেন সেশন করি, 2 মিনিটের জন্য জাস্ট। অনেকেই কোশ্চেন থাকতে পারে, বাইরে তো না আসলে কথা বাইরে। ওকে প্লিজ 2 মিনিট সময় দিচ্ছি, কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন প্লিজ। হ্যাঁ, I love you. I love you too. আর কোনো কোশ্চেন আছে? ফ্রিল্যান্সিং রিলেটেড। আপওয়ার্ক ওকে, একটাই বলছি, একটা বললে এনাফ। যখন সে একটাতে যাবে তখন আরেকটা খুঁজে নিয়ে বের করবে, বুঝছেন? আপওয়ার্কও যেতে পারবে। মার্কেটপ্লেস আর অনেকগুলো আছে, গুরু.com আছে, ট্রুল্যান্ড আছে, সবকিছু আছে। আর কোনো কোশ্চেন প্লিজ এই বিষয়ে কোশ্চেন আসলে মনে করবো যে আপনারা এগুলো মাথায় নিচ্ছেন, আর যদি না করেন তাহলে ভাববো যে না এটা আসলে বলা বেকার।
আসলে আমার কোশ্চেনটা হলো যে আমার নিজের একটা ওয়েবসাইট আছে, জাস্ট এই 1 মান্থ হলো আমি নিজেই ডিজাইন করতেছি। সো এই ওয়েবসাইটটা মাল্টি টাইপ। তো আমি ওয়েবসাইটটা কোন দিকে নিলে যে ভালো প্রফিটটা পাবো বা কোন দিকে নিলে যে ভালো জিনিসটা আমি পাবো, লাইক অ্যাডসেন্স অথবা এই টাইপের যে সমস্ত যে জিনিসগুলো আছে, দেখা যাচ্ছে আমি কয়েকবার অ্যাপ্লাই করলেও আমার ওয়েবসাইটে কন্টেন্ট খারাপ থাকার কারণে বা যেটা ব্লগ না, আগে বলে এটা ব্লগ না, অ্যাডসেন্সে কন্টেন্ট খারাপ থাকার কারণে বা ডিজাইন খারাপ থাকার কারণে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে না বা অ্যাডসেন্স বা এইগুলো পাওয়া যাচ্ছে। তো কোন দিকে আগে এইটা আপনার ওয়েবসাইট কি মার্কেটিং পারপাস করছেন আপনি, মানে অ্যাফিলিয়েট করার জন্য করছেন? অ্যাফিলিয়েট না, জাস্ট মাল্টিপারপাস, মানে দেখা গেল যে আপনি কি পোস্ট করেন? এটা কেন ব্লগ টাইপ আর ম্যাগাজিন আর কি ব্লগ টাইপ? ব্লগ না, ম্যাগাজিন না, দেখা গেল যে অনলাইনে একটা স্ক্রিপ্ট আছে, দেখা গেল যে কপি পেস্ট করা, ঠিক আছে? তো দেখা গেল যে মানুষ কোনো একটা জিনিস অনলাইনে সেভ রাখবে, কোনো একটা লেখা, তো লেখাটা সেভ রাখার জন্য সে আমার ওয়েবসাইটে যে সেই লেখাটা সেভ রাখতে পারবে রেজিস্ট্রেশনের মাধ্যমে, যেমন পেজ পিন অথবা এখানে কন্টেন্ট যেগুলো আছে এখানে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করা যেতে পারে। জি, গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করা যেতে পারে, এছাড়া তো অন্য কোনো অপশন নেই। শুধুমাত্র গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স আর পপ অ্যাডস আছে, বিভিন্ন অ্যাডস কোম্পানি আছে, পপ অ্যাডস গুলো সার্চ করবেন। হ্যাঁ, পপ অ্যাডস অ্যাপ্লাই করছিলাম, পপ অ্যাডসে এখানে ওরা কয়েকদিন পরে অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে। আচ্ছা, এগুলো ঝামেলা করে বিকজ আপনার ওয়েবসাইট যদি পারফরম্যান্স ভালো না থাকে, কন্টেন্ট ভালো না থাকে, অনেকদিন ওল্ড না হয়, ট্রাফিক বেশি না থাকে, তাহলে ওরা দিবে না। এছাড়া অন্য কিছু না, আপনি অ্যাডস কোম্পানি লিখবেন আর অনেকগুলো আসবে, ওখান থেকে নিজে অ্যাড করে দেবো। আর যদি গুগল ইউজ করেন তাহলে গুগল তো দিচ্ছে আপনাকে, বাদ বাকি গুগলতে অ্যাপ্রুভমেন্ট লাগে না, ওটাতে এমনিতে দিয়ে দেয়। তো একটা সমস্যা হলো যে এই অ্যাডস নামে একটা অ্যাডস কোম্পানি আছে, এই ads.com, তো এখানে যখন অ্যাপ্লাই করছি ওরা যখন অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে, তখন আমার বলছিল যে আমার হোম পেজটায় সমস্যা আছে। এই জিনিসটা বুঝলাম না, এই হোম পেজে হয়তো ওইটা আপনার হতে পারে আপনি ট্যাগ গুলো যদি ঠিকমতো না দেন, হ্যান্ড ট্যাগের মধ্যে যে থাকে আপনার মেটা ট্যাগ গুলো, কন্টেন্ট, কিওয়ার্ডস, এসইও পারপাস, সেটা ঠিক না থাকলে সমস্যা হবে, স্ট্রাকচার ঠিক থাকতে হবে। কিন্তু ওই যে এসইও চেকার ওইখানে দিলে তো সবকিছু ওকে দেখাচ্ছে। ওকে দেখাচ্ছে। হ্যাঁ, এখন কি প্রবলেমটা, ওইটা ম্যাচ যেটা প্রবলেম আসছে সেটা গুগলে সার্চ করতে হবে। ওই প্রবলেম আমি তো দেখতে পাচ্ছি না, দেখলে আপনি করে দিতে পারবেন। বা যদি আপনি বলতে পারেন অ্যারোটা কি কি লেখাটা আসে, ওরা যে বলে যে আপনাকে দিচ্ছে না অপরচুনিটি, বাট কেন দিচ্ছে না ওটা যদি বলতে পারেন তাহলে ফিক্স করতে পারবেন। ওরা জাস্ট একটা কথাই বলে দিচ্ছে যে ওয়েবসাইটে হোম পেজে সমস্যা আছে, এই মানে এরর আসছে। ওকে, এরর আসছে, তাহলে ওদের সাথে ডিপলি আরো ফেস টু ফেস যেতে হবে, লাইভ চ্যাট করতে হবে, হোয়াটস দ্য প্রবলেম, মেনশন ইট, দেন উই উইল ফিক্স দ্যাট। এছাড়া উপায় নেই। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু সময় স্বল্পতার জন্য ভাইয়া নিতে পারছি না, ওকে, থ্যাংক ইউ। সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। Sure. আর কেউ যদি কোনো পার্সোনাল কোনো কোশ্চেন থাকে ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভাইয়ের ফেসবুক আইডি এমডি নাসিম লিখে ভাইকে সার্চ দিলে পেয়ে যাবেন, ওখানে ইনবক্স করতে পারেন। ভাইয়া থ্যাংক ইউ যে ঢাকা থেকে এসে আমাদের সাথে এত সুন্দর একটা সেশন, এতক্ষণ ধরে সবাই মনোযোগ দিয়ে আমি শুনছিল, আমি পেছন থেকে দেখছিলাম যে কারো কনসেন্ট্রেশন একটুর জন্য মানে ডিমোটিভেট কেউ হয়নি। বিকজ এটা করলে টাকা ঢুকবে পকেটে, ঠিক আছে? মোটিভেশন শুনলে টাকা ঢুকবে। ওকে, বিগ ক্ল্যাপ ফর এমডি নাসিম ভাইয়া, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, এতক্ষণ ধরে ইংলিশের ইম্পর্টেন্সটা আমরা শুনলাম ফ্রিল্যান্সিং এর পাশাপাশি। সো